নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি 12ই জানুয়ারি আমরা তিনটে বান্ধবী মিলে আমরা সবাই সিকিমের দিকে যাত্রা শুরু করি। আমাদের ট্রেনের টিকিট ছিল তিস্তা তোরসায়, তো আমরা ব্যান্ডেল থেকেই ট্রেনটা ধরি। যেহেতু শিয়ালদা থেকে ছাড়বে, তো ওখানে আরেক বান্ধবী, ওদের বাড়ি সল্টলেকে, ওরা ওখান থেকে উঠেছিল। তো আমাদের তো যাওয়া মানেই সবার আগে খাওয়া। দুপুরবেলায় খেয়ে গেছি, তাও মনে হচ্ছে কিছু কিছু খাই। তো আমি, সোমা, ঝর্ণা সবাই বাড়ি থেকে প্রচুর খাবার দাবার নিয়ে এসেছিলাম। তো সবার তখন একটু একটু খিদে পেয়ে গেছে। তো আপ্পাম আমি করে নিয়ে গেছিলাম ধনেপাতার চাটনি, ওটা দিয়েই শুরু হলো। তারপরে চাও করে নিয়ে গেছিলাম, আদা চা, শীতকাল। এছাড়াও প্রচুর ড্রাই ফ্রুটস ছিল, তারপর এদিকে ড্রাই ফ্রুট ছিল, তারপর চিকেন, মাশরুম, পরোটা সবই ছিল। আমাদের এবার যাত্রা ছিল নর্থ সিকিমে, নাথুলা পাস যাওয়ার ইচ্ছে ছিল। আমরা সেই ভাবেই বেরিয়েছি। গত মানে 12 বছর আগে আমি গেছিলাম, কিন্তু তখনও যেতে পারিনি। প্রচণ্ড বরফ ছিল বলে রাস্তা বন্ধ ছিল। তো এবারের উদ্দেশ্য ছিল নাথুলা পাস যাওয়ার। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, যদিও একটা ফোঁটা ঘুম হয়নি। আর তিস্তা তোরসা যেহেতু এনজিপিতে 2টোর মধ্যে পৌঁছে যায়, 2:10-এ পৌঁছে গেছিলাম আমরা। তারপর গাড়ি বলাই ছিল, আর 3:30 নাগাদ গাড়ি চলে আসে। আমরা ঋষিখোলার দিকে যাত্রা করি। রাস্তায় এটা সেবক কালীবাড়ি। রাতের দিকেই তখন, প্রায় যখন যাত্রা শুরু করলাম তখন ভোর 4টে বাজে। তো আস্তে আস্তে আমরা ভোর হতে দেখলাম। খুব ভালো লাগছিল। এই রকম জার্নিটা এর আগে কোনো দিন করিনি, কেননা যতবারই গেছি হয়তো রাতটুকু কাটিয়ে ভোরবেলায় বেরিয়েছি। তো এইরকম মাঝরাতে কোনো দিন বেরোইনি। তো এটাও একটা আলাদা ভালো লাগা ছিল, আলাদা অনুভূতি ছিল। খুব ভালো লাগছিল রাস্তায় যেতে যেতে, যদিও তেমন কিছু দেখা যাচ্ছিল না। তবে এখন আমি যখন 12 বছর আগে গ্যাংটক গেছিলাম, তখন যে রাস্তা ছিল এখন অনেক উন্নত হয়েছে। মানে রাস্তাও প্রচুর চওড়া হয়েছে। তখন প্রচণ্ড সরু ছিল, একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি সাইডে চেপে দাঁড়িয়ে থাকতে হতো। এখন সেসব নেই, খুব সুন্দর রাস্তা, দেখতেই পাচ্ছেন। তো আমরা ভোর তখন 8টা, 8:30 আমরা ঋষিখোলায় পৌঁছাই। ঋষিখোলাটাও কিন্তু অদ্ভুত একটা সুন্দর জায়গা ছিল। আপনারা যদি না গিয়ে থাকেন অবশ্যই যাবেন। আর আমরা যেখানে ছিলাম সেই জায়গাটাও একদম অন্যরকম ছিল। তিস্তাকে সঙ্গে নিয়ে আমরাও চললাম। পাহাড়, নদী, গাছপালা, অদ্ভুত একটা দৃশ্য। এ দৃশ্য যারা পাহাড়ে যায় বা গেছে, সবাই নিশ্চয়ই গেছে একবার না একবার, তারাই বলতে পারবে যে সত্যিই কতটা ভালো লাগে। তো এটা কিন্তু কোনো দিন পুরনো হয় না। আমরা যে প্রায় পাহাড়ে যাই, ধরুন 1 বছর, 1.5 বছর, 2 বছর অন্তর অন্তর, প্রতিবার ভাবি না এবার পাহাড়ে যাব না, এবার অন্য দিকে যাব, কিন্তু তারপরই আবার পাহাড় টানে। বড় অদ্ভুত লাগে যখন এক পাহাড় থেকে আমরা আরেক পাহাড়ে যাই। মনে হয় একটা পাহাড় ছেড়ে আমি আরেকটা পাহাড়ে যাচ্ছি, আবার ওইটা ছেড়ে আরেকটাতে যাচ্ছি। সঙ্গে তিস্তা নদীও আমাদের সঙ্গে, কখনো একদম নিচে, কখনো একদম মানে নাগালের মধ্যে, ধরলেই ধরা যায় আর কি। তো এইভাবেই আমরা চললাম তিস্তার সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে। গিয়ে আমরা ঋষিখোলায় পৌঁছালাম। ঋষিখোলায় যেখানে আমরা ছিলাম সেই জায়গাটাও একটু অন্য রকম, মানে 8-10টা হোমস্টে বা হোটেলের মতো নয়। আসল ঋষিখোলা নদী, আমরা সিকিমে যখন ঢুকে গেলাম বাংলা থেকে, তারপর ঋষিখোলা নদীটা পেরোলেই আবার কিন্তু আমরা বাংলায় ঢুকে পড়ছি। শুধু নদীটার এপার সিকিম আর ওপার বাংলা। এটাও কিন্তু খুব ভালো লাগলো। আর আমরা ওখানে প্রচণ্ড এনজয় করেছি। আপনারা অবশ্যই, আমি বলবো, পারলে যাবেন। রাস্তায় যেতে যেতে আমরা চা খেলাম। আর এখানে কি সুন্দর কুকুরের বাচ্চা দুটো, এত কিউট ছিল কি বলবো।
আসল পাহাড়ে যে কুকুরগুলো ঘুরছে রাস্তায়, সেগুলোই আমরা বাড়িতে এনে পুষছি। আর ওরা কিভাবে ঘুরছে, এই এই খারাপ লাগাটা আমাদের প্রতিটা মুহূর্তে হচ্ছিল যে আহারে, তোরা আমাদের ওখানে থাকলে কত যত্ন পাস, আর তোরা এখানে কিভাবে আছিস। আসল রাস্তার কুকুর হিসেবেই আছে ওখানে। এখানে নেমে চা খেতে এই বাচ্চাটা তার দাদার সঙ্গে ঘুরছে। এত কিউট বাচ্চাটা ছিল, তো আমরা সবাই ওকে কোলে নিয়ে খুব আদর করেছি। দাদাটাও খুব মিষ্টি ছিল, এই তোর দাদা। আর পেছনেই তিস্তা নদী, ওখানে আগুন জ্বলছে সবাই। শীতের সকাল তো, বেশ ভোরবেলা, 7টা 7:30 বাজে। আর এদিকে তিস্তা নদী দেখা যাচ্ছে। ওরা কি ভালো না, ওদের বাড়ি প্রতিটা মুহূর্তে ওরা পাহাড়ে আছে। আমার শুধু ওটাই মনে হয়, ওখানকার যারা বসবাস করে, ওখানকার অধিবাসীরা, ভাবি যে ওরা কত সুন্দর, সঙ্গে তিস্তা আছে, পাহাড় আছে, নদী আছে, গাছপালা আছে। আসল আমরা তো মাঝে মধ্যে ঘুরতে যাই, ওইটাকে আমরা মনে হয় যে বিশাল কিছু। যারা থাকে তারা হয়তো বোঝে যে ওখানের লাইফ সত্যিই অনেক কষ্টের। এরপর আমরা ঋষিখোলায় পৌঁছেছি। দেখুন ঋষিখোলা, ওই যে বাড়িগুলো ওপরে দেখা যাচ্ছে, ওটা কিন্তু সিকিম। আর এটা ঋষি নদী। আর এদিকে এই ঋষি নদী পেরোলেই এদিকে বেঙ্গল। আর খুব দুর্গম রাস্তাটা, আমাদের আসতে রীতিমতো কষ্ট হয়েছিল। অনেকটা, মানে অনেক ওপর থেকে নিচে আমাদের নামতে হয়েছে। সেই সময় আমার ভিডিও করা হয়নি, তবে যাওয়ার সময় আমার করা আছে, ওইটা আপনাদের আমি দেখাবো। তারপর আমরা ঋষি নদীতে প্রচণ্ড আনন্দ করেছি, রিলস করেছি, তারপর পা ডুবিয়ে বসেছি। ঠান্ডা ছিল, যথেষ্ট ঠান্ডা ছিল জলটা, কিন্তু মজা করছিলাম তো আর অতটা। আর প্রচণ্ড রোদ ছিল, যার জন্য ঠান্ডাটা অতটা বুঝতে পারিনি। এত রোদ কি বলবো, ঝাঁ চকচকে ওয়েদার ছিল। আর চারিদিকটা না পুরো পাহাড়ে ঘেরা, সব থেকে ওটাই ভালো লেগেছে। আর এই ব্রিজটা যে দেখা যাচ্ছে, এটা বাঁশের, রীতিমতো দুলছে, একটু ভয়ই লাগছিল। আর চারিদিকে পাহাড়, মাঝখানে আমরা, মানে মনে হচ্ছে যেন আমাদের কেউ আটকে রেখেছে ওইখানে। পরিবেশটা এমন দারুণ, খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। এরপর এখানে হিল্টুদা এমনভাবে আসছে, মনে হচ্ছে যেন টাইগার রিটার্নস। এই নিয়েই আমাদের প্রচণ্ড মজা, হাসি, প্রচণ্ড এনজয় করেছি ওই দিনকে। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে, খাওয়া দাওয়াও খুব ভালো দিয়েছিল। রাতের খাওয়া দাওয়া খুব ভালোই ছিল, তবে সব ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। এরপর পরের দিন আমাদের যাত্রা শুরু জুলুকের দিকে। এই দেখুন এই রাস্তাটা, আমি এপারে চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে ওইখানে আমরা ছিলাম আর কি। এটা পেরিয়ে, এটা অনেকটা নিচু লাগছে তো, এটা কিছুই না, আমরা অনেকটা ওপরে উঠবো পায়ে হেঁটে। যথেষ্ট কষ্ট হচ্ছিল, সবাই হাঁপিয়ে গেছে। তবে ওখানের মানুষজন কিভাবে তরতর করে চলে যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে আসছে, সত্যি ওরা কতটা ফিট। নিজেদের তখন খুব দুর্বল লাগছিল যে আমরা একবার যা গেলাম, আর এইরকম ফেরার সময় এই অবস্থা, আমরা হাঁপাচ্ছি ওপরে উঠে। এই সামনে দিয়েই আমরা যাচ্ছি। দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। পুরো আমরা ওইভাবে, আমি জীবনে কোনোদিন ট্রেক করিনি, তবে এটাও আমার জীবনের একটা ছোট্ট ট্রেক ছিল। যাই হোক, এখান থেকে আবার আমরা জুলুকের দিকে রওনা দিলাম। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আর এরপরের আমার টোটাল ট্যুরটা আপনাদের আমি দেখাবো। আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।